হ্যালো এভরিওয়ান, তানিয়ার হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে বানাবো সবার প্রিয় মাটন আলুর ঝোল। তার জন্য কিছুই না, প্রথমে মাটন নিয়ে আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। একে একে সমস্ত দিয়ে নেবো, এগুলো আমাদের বাড়িতেই থাকে। তার সাথে দিয়ে দিলাম দইটা, কারণ দই দিলে একটুখানি নরমটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মাটনটা, আর খেতেও বেশ ভালো লাগে। তো এর মধ্যে তেল দিলাম। এবার ভালো করে মাটনটাকে হাতের সাহায্যে আমি ম্যারিনেশন করে নিলাম। মাটনটাকে ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টা রেখেছি। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। এবার কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম তেল। তেলের মধ্যে আলু নিয়ে নিলাম। এবার মাটনের তো আলু না দিলে তো বাঙালিদের একদমই চলে না। তো দেখুন, এবার আলুটা দেওয়ার পরে ওর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। পুরোটা না ভাজলেও চলবে, কারণ মাটনের সাথেও তো ওটা আর একটুখানি কুকড হবে। তাই জন্য এবার আমি 50 থেকে 60% হয়ে গেছে, তাই আলুগুলোকে এবার আমি তুলে নিলাম। এবার আমার একটুখানি তেল কম লাগছিলো বলে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য পরিমাণে একটু চিনি দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা ভালো আসে, তাই জন্যই। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে কালার চেঞ্জ করে দিলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা কাঁচা যেহেতু একটা গন্ধ থাকে, তাই জন্য ওটা ভালো করে একটু ভেজে নেব। এবার তার মধ্যে একটু সামান্য মশলা দিলাম, যেমন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নেবো জল দিয়ে, কারণ কাঁচা গন্ধটা একটু কেটে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেশন করে আমি তো বলেইছি আধ ঘন্টা রেখেছিলাম। তো সেই মাটনটাকে দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। একটুখানি কষে গেছে দেখুন, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও ভালো করে কষবো। এবারে এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে কড়াটা আমার ছোটো পড়ে গেছে, তাই জন্য আমি কড়াটা বদলে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে যখন কষানো ভালো করে হয়ে গেল, তারপরে আমি ওটাকে চেঞ্জ করে বড় জায়গায় আমি বড় পাত্রে মানে বড় কড়াতে নিয়ে নিলাম। দেখুন, এবার পরিমাণ মতো ওর মধ্যে যে যতটা ঝোল রাখবেন সেইটা দিয়ে দেবেন জলটা। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর কিছুই না, ফুটে উঠলেই আমাদের মাটন রেডি। দেখুন, এই যে আমাদের মাটন রেডি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।